আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আজকে আমরা 4টা সূরা অর্থ সহ শুদ্ধ করে শিখতে চেষ্টা করতেছি। হ্যাঁ, একটা হয়েছে না 2টা? আজকে ছোট্ট একটা সূরা, একদম ছোট্ট সূরা, সবচেয়ে ছোট সূরা কোরআনের মধ্যে। ওটা ঠিক আছে? ওটা ঠিক আছে তো না? সবচেয়ে বড় সূরা, সবচেয়ে বড় সূরা বাকারা 286টা আয়াত। সবচেয়ে ছোট হইল সূরা আল কাউসার। হ্যাঁ, 3টা আয়াতের এই সূরা, কোরআনের 108 নম্বর সূরা এটা। তো এই সূরা কাউসার কেন নাজিল হয়েছে একটু সংক্ষেপে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা মশকরা করতেছিল যে নবীর কেউ বলে 2 সন্তান, কেউ বলে 3 সন্তান। ঠিক আছে, এই 3টা পুত্র সন্তানই মারা গেছে। কাসেম, ইব্রাহিম আর আব্দুল্লাহ, 3 জনই। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার 4টা কন্যা সন্তান আর 3টা তো পুত্র সন্তান। 3টা বাঁচে নাই দেখায় আর কি ওই কাফের কোরাইশ, কাফের রাস, এরা ঠাট্টা মশকরা করতো যে আই তো এর তো খেলা খতম, এ তো বংশধরই নাই, লেজ কাটা, নির্বংশ, এর তো যখন মরে যাবে এর দিন নিয়ে আর কিছু না, এর দিন শেষ, ধর্ম শেষ হয়ে যাবে, ঠাট্টা মশকরা করতো। তো এরকম এক সময় কাবাগরের ভিতরে কাফের মুশরিকরা বসে ছিল, আর কাবাগরের দরজার বাইরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছিল আরেক কুরাইশ কাফের লিডার আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল সাহমি, আস ইবনে ওয়াইল, এই লোকটা কথা বলতেছিল, নবীর সাথে ভালোই ব্যবহার করতেছিল, খুব ভালো কথা বলতেছে, ভালো কথা বলতেছে। ভিতরে তো শয়তানি, কথাটা তো বইলা ভিতরে গেছে কাবাগরের ভিতরে, ওখানে তো তার সহপাঠীরা, বন্ধুরা বসা। তো কইছে কার সাথে কথা বলতেছো তুমি, বাহিরে কার সাথে কথা কইতেছ? কয় নির্বংশ, লেজ কাটা, ওটার লগে কথা কইছি, এর তো সব শেষ। নবী তো এটা শুনছে, শুনা ওটা অট্টহাসি দিতেছে, জোরে জোরে হাসাহাসি করতেছে। নবীর খুব কষ্ট হয়েছে, তখন আল্লাহ জিবরিল আমিনের মারফতে এই কাউসার নাজিল করেন। এই হলো ঘটনা। ছোট্ট সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওটা আর লিখলাম না, সবসময় তো লিখি। 108 নম্বর সূরা। হ্যাঁ, এখন তো পড়তে পারেন, আমি যেন লিখতেছি। এটা র, হ্যাঁ, বোঝা যায়? কি লিখছি? সূরাতুল কাউসার। থামলে সূরাতুল কাউসার, সার, র মোটা, সার, র মোটা, কারণ র এর ডাইনে জবর, র এর ডাইনে জবর, ডাইনে পেশ, উপরে জবর, উপরে তাসদিদ হইয়া জবর, র মোটা হবে। তাহলে সূরাতুল কাউসার, সার। 1 নম্বর আয়াত, এই যে
এইটুক কি লেখছি? এখন দেখেন তো, এই যে আমি যে বলছিলাম এটা কি? হামজা নুন জের ইন, নুনে মিমে তাসদিদ হইলে নুনে গুন্না, এটা ওয়াজিব গুন্না, এটা যেন ভুল না হয়। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে যে হরকত জের, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। বলছি সব রিভাইজ হয়ে যাবে, এই জন্য আমি সব শুরুর থেকে আবার বলতেছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে আমার এইখানে দেখেন হামজার নিচে জের আছে, তাহলে হরকত এক জের। হামজা নুন জের ইন, এখানে গুন্না করতে হবে। ইন, নাকের মধ্যে এক আলিফ বরাবর ধরবো। নুন আলিফ জবর না, ইন্না, এখানে আসছে এই দুইটা। ইন্না, এই যে ইন্না, নিশ্চয়ই। ইন্না মানে এইখানে বলেছে ইন্না যোগ না, ইন্না যোগ না, ওইখানে দেখেন। তাহলে ইন্না মানে নিশ্চয়ই, না মানে আমরা, না না মানে আমরা। আমরা বহু বচন না এক বচন? আমরা বহু বচন। তো বলতেছে ইন্না নিশ্চয়ই আমরা, আতাইনা তোমাকে দিয়েছি। এটা তো দিছে আল্লাহ, কাউসারটা দিছেন আল্লাহ, তো আল্লাহ বহু বচন না, কিন্তু আল্লাহ তার সম্মান, মান সম্মান শান বোঝানোর জন্য আমরা বলেন। তাহলে আমরা অর্থ করব নিশ্চয়ই, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি, আমি, তাহলে সেটা হবে সিঙ্গুলার ওয়াহেদ। হ্যাঁ, আমি সব ওটা গ্রামারে আসতেছি, গ্রামারে আরো গ্রামারে আসতেছি। এই যে জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানবেন না, এক আলিফ মদের হরফ। মদের হরফের পরে লম্বা হামজা আসিলে, মদের হরফের পরে মদের হরফ, এটা কিন্তু একটা শব্দ। ইন্না মানে নিশ্চয়ই আমরা, একটা শব্দ। আ তই না, আ তই না, আ ত ইয়াতি দেওয়া, আ তই না, এই না আমরা দিয়েছি, কা তোমাকে, কা মানে তোমাকে, তুমি তোমাকে, কা কুমাকুম, কা মানে তুমি তোমাকে, কুম তোমাদের দুইজনকে, কুমা দুইজন, কুম সবাই, তোমরা সবাই। তাহলে নিশ্চয়ই, আ তই না আমি দিয়েছি, কা তোমাকে মানে রসুলরে বলতেছে, বা আপনাকে, আমি আপনাকে দিয়েছি। তাহলে এখানে দেখেন, এইটা ভালো করে দেখেন, জবরের পরে খালি আলিফ মদের হরফ, মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে লম্বা হামজা আসলে তিন আলিফ টাইনা পড়তে হয়। হ্যাঁ, এটা নিয়মটা জানাই দিলাম আর কি। হ্যাঁ, না থাকলেও পড়তে হবে, এটা জানলে ভালো। তাহলে এখানে ইন্না হওয়ার কথা ছিল, ইন্না, ইন্না, এই যে তিন আলিফ টান পড়বেন, এটারে বলে মধ্যে মুংফাসিল, মধ্যে মুংফাসিল। মনে না থাকলে দরকার নাই, এটা তো চিহ্ন দেওয়াই থাকবে। এরকম চিকন চিহ্ন যদি থাকে, মদের হরফের উপরে চিকন চিহ্ন, তিন আলিফ টান। আর মোটা চিহ্ন যেটা আমরা বলি ওটা চার আলিফ, ওইটা যেরকম গতকাল দেখাইছিলাম সূরা নাসরের মধ্যে, মনে আছে এটা? এই দেখেন একই জিনিস, ইদা, এই যে মদের হরফ, জবরের পরে খালি আলিফ মদের হরফ, মদের হরফের পরে লম্বা হামজা আইছে, আর মদের হরফের পরে যদি গোল হামজা আসে, এই ঠিক আছে, এই গোল হামজা এটারে বলে, আর লম্বা হামজা এটারে বলে। মদের হরফ জবরের পরে খালি আলিফ, এই যে জবরের পরে খালি আলিফ, মদের হরফের পরে গোল হামজা আসলে, এটা কিন্তু একই শব্দের মধ্যে। যা মানে আশা, যা মানে এসেছিল, ইজা দিলে ভবিষ্যৎ মানে আসবে, যা এটা একটা শব্দ। এখানে কিন্তু এটা ইন্না একটা শব্দ হয়ে গেছে, এর পরের শব্দের শুরুতে হামজা আসছে, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা, লম্বা হামজা আসছে। যে এইটুক যদি মনেও না থাকে যে মদের হরফের পরে গোল হামজা আসলে চার আলিফ, আর লম্বা হামজা যদি আসে তাহলে তিন আলিফ। চার আলিফ রে বলে মধ্যে মুত্তাসিল,
মুত্তাসিল, আর এটারে বলে মদ্দে, মদ মানে টানিয়া পড়া, টানতেছেন যে, এটারে বলে মুনফাসিল। মুত্তাসিল, মুত্তাসিল আরবি শব্দ, মুত্তাসিল মানে সংযুক্ত। এই দেখেন এই হামজাটা এই একই শব্দের সাথে সংযুক্ত, এই হামজাটা কিন্তু সংযুক্ত। যা, যা মানে নাই, কোনো কিছু নাই, যা, যা দিয়া কিছু হয় না। যা আ, আশা, এটা একটা শব্দ আশা। আমরা যেন আশা লিখলাম, আশা, আমি যদি এটা বাদ দিই কোনো হইল কিছু আ, তো যা আ এটা মানে আশা, আসবে। ইজা আছে যেহেতু ভবিষ্যতের অর্থ আসবে, ইজ হইলে এসেছিল, বুঝছেন না? কিন্তু এটা কিন্তু শব্দ শেষ, ইন্না নিশ্চয়ই আমরা, এই হামজাটা দ্বিতীয় শব্দের শুরুতে, এটার সাথে না কিন্তু, বুঝছেন না? তার মানে এটা সংযুক্ত নাই এটার সাথে, এটা এই শব্দের সাথে সংযুক্ত। যা সংযুক্ত হইল মুত্তাসিল, তাই না পড়বেন সংযুক্ত, এই জন্য মুত্তাসিল। আর এটা মুনফাসিল মানে বিযুক্ত, মুক্ত, এটার সাথে নাই, মুক্ত এটা, বুঝছেন তো? মুনফাসিল কেন আসলো? মদ মানে টাইনা পড়া, এটা 3 আলিফ টানবেন, এটা মুনফাসিল মানে এই যে হামজাটা, এই হামজাটা এটার সাথে সংযুক্ত না। আসল শব্দ যেটা প্রথমে বলছেন ইন্না, এর সাথে সংযুক্ত না, দ্বিতীয় শব্দের সাথে সংযুক্ত, আর এটা তার প্রথম শব্দের সাথেই সংযুক্ত। যেমন এই যে সামাউন, শাহ, আমরা বলি না শাহ, সামাউন তো জানেন আকাশ, সেটা দেখেন সামাউন মানে আকাশ, এটা কিন্তু সংযুক্ত। সামানা, সামাউন একটা পূর্ণ শব্দ, তাহলে জবরের পরে খালি আলিফ মদের হরফ, এটা কিন্তু একটা শব্দ। সামাউন মানে আসমান, তার মানে এটারে বাদ দেওয়া যাবে না, এটা তো এটার সাথে একটা শব্দ, বুঝছেন না? যদি আমি বাংলায় লিখি আসমান, এটা কিন্তু একটা শব্দ, আমি যদি এটুকু বাদ দিয়ে দিই আসম, হয়েছে কি? কেউ বুঝবে? আসমে অনেক তারা, বুঝছেন না? বা আসমায় অনেক তারা, আসমাতে একটা নাম, আসমান পুরা বলতে হবে। তো এরকম সামাউন পুরা শব্দ, তার মানে এই হামজাটা যুক্ত এটার সাথে, বুঝছেন না? এই যে আমি আরেকটা দেই তাহলে বুঝবেন। এটা কি? বিমা, বিমা মানে যে কারণে, এটা কিন্তু একটা শব্দ হয়ে গেছে, যে কারণে। যে কারণে উনজিলা নাজিল করলো, নাজিল করা হইল, যেই কারণে নাজিল করা হইল, তাহলে যেই কারণে একটা শব্দ, উনজিলা আরেকটা শব্দ। দেখেন তাহলে এটা কিন্তু এটার সাথে যুক্ত না, এটা আরেকটা শব্দ উনজিলা, তাহলে আমার এখানে 3 আলিফ। এবার বুঝছেন না? এই যে আরেকটা, এটা এটার সাথে যুক্ত না, বিযুক্ত রে বলে আরবিতে মুনফাসিল, মুক্ত বা বিযুক্ত, পৃথক। আর এটা যুক্ত, ওই যুক্ত রে বলে মুত্তাসিল, মুত্তাসিল, বুঝছেন তো? হ্যাঁ, আচ্ছা, এটা নাম মনে দেখার দরকার নেই শব্দটা। এখন দেখেন ইন্না হইতেছে নিশ্চয়ই আমরা, তাহলে আল্লাহর ব্যাপারে নিশ্চয়ই আমি, অন্য ব্যাপারে হইতো আমরা, নিশ্চয়ই আমি। তাই না, এখানে কি কি আছে? টান আছে কোথায়? এইটারে কিন্তু এইভাবেও লেখা যাইতো, বুঝছেন? এই যে জবরের পরে খালি আলিফ, এই একই জিনিস, কোনো ভুল নাই। কোনো জায়গায় দেখবেন এইভাবে লেখা, তখন মনে হবে এই তো ভুল হয়েছে। এইখানে এই দেখেন, এটা কি? জবরের পরে খালি আলিফ, মদের হরফ, 1 আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ, মদের হরকত একই। এই দেখেন নুনের উপরে খারা জবর, খারা জবর খারাজের উল্টা পেশ, মদের হরকত 1 আলিফ টানিয়া পড়িতে হয়, এটার মধ্যে তবাই। জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও, মদের হরফ 1 আলিফ টানিয়া পড়িতে হয়, মধ্যে তবাই, মানে একই জিনিস। 6টা বেসিক মদ, এই সব মদ তৈরি হয়েছে এইখান থেকেই। জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া,
পেশের পরে জজমালা ওয়াও মদের হরফ এক আলিফ টানিয়া পড়বেন। খারা জবর, খারাজের উল্টা পেশ, মদের হরকত এক আলিফ টানিয়া পড়বেন। এই 6টা হয়েছে না? এই 6টা হলো বেসিক। এখান থেকে মদ শুরু এক আলিফ। এখান থেকেই বিভিন্ন জিনিস আইছে, ওই যে 3 আলিফ 4 আলিফ এগুলা। তাহলে এখানে দেখেন, তাহলে নিশ্চয়ই আমি তাই না, এই যে আবার না মানে আমরা দিয়েছি, মানে আমি দিয়েছি কা আপনাকে, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি, দান করেছি। কাল কাউ ইন্না ইন্না আতাইনাকাল কাউসার সার সা 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 র জাল সা, এই যে 3টা দ জাল দ জাল সা, জিহ্বার আগা উপরের 2 দাঁতের সামনের 2 দাঁতের আগায় লাগাইয়া দ জাল সা দ জাল সা। তাহলে কাউসার কাউসার কাউসার, এখানে থামসি দেখা সাকিন দিয়া পড়বো, বুঝছেন না? নাহলে এটা ছিল কাউসার। হ্যাঁ হ্যাঁ, কাফ লাম জবর কাল, কাফ ওয়াও জবর কাও, সা জবর সা, র জবর রা, কাউসারা। তাহলে কি হইল? ইন্না আতাইনাকাল কাউসার। এই দেখেন এখানে কি কি আছে, জবরের পরে জজমালা ইয়া, লিনের হরফ, যেন ভুল না হয়। লিনের হরফ 2টা, জবরের পরে জজমালা ইয়া, মনে আছে? এই জবর, আমি যদি বা দিয়া দেখাই, জবরের পরে জজমালা ওয়াও, বা ওয়াও জবর বাও, বাও লিন মানে নরম করে তাড়াতাড়ি পড়তে হবে, লিনের হরফ বাও। বা ইয়াজের বা ইয়া জবর বাই, বাও বাই, বাও বাই, এটা লিনের হরফ, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে এখানে কি আছে? জবরের পরে জজমালা ইয়া, এই যে জবরের পরে, তাহলে তাড়াতাড়ি তই তই, তাই বললে ভুল হবে, ত ত ত ইয়া জবর তই, আ তই, না কা, এই যে নুন খারা জবর, মদের হরকত এক আলিফ টান, মধ্যে তবাই, এইখানে হইছে মধ্যে লিন, এটা মধ্যে তবাই, না কা। হ্যাঁ, এটা তো একটা শব্দ, এটা আরেকটা শব্দ, ওটা করবেন, কিন্তু এইখানে গ্যাপ না দিয়া, এখানে গ্যাপ না দিয়া আতই না কাল কাউসার, এটা না, ইন্না আতাইনা কাল কাউসার। তাহলে কি হলো? নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার শব্দের ব্যাখ্যা করছে আপনার প্রসিদ্ধ তাফসির যে বই, 3টা শব্দ আছে, আমি 3টাই বলে দিই। ওই জালালাইন, তাফসিরে জালালাইন আছে না, জালালাইন, জালালউদ্দিন মাহাল্লি, উনি সব গাইটা গুইটা 3টা আল কাউসারের, কাউসার এটার অর্থ করছেন আল্লাহ তাআলা নবীজিরে এই কাউসার মানে জান্নাতে একটা নহর দিবেন না, জান্নাতের নহর, ওইটার নাম হইল কাউসার, জান্নাতের নহর। আর আরেকটা ব্যাখ্যা দিছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা রসুলরে একটা হাউজে কাউসার দান করবেন। এই হাউজে কাউসারের পাশে আসমানে যত তারা দেখেন, অগণিত তারা, ঠিক সেরকম অগণিত পেয়ালা থাকবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, অনুসারী যারা, উম্মত বলতে একেবারে অনুসারী, অনুসরণ করছে,
তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। না না না, রসুলের উম্মত। এই যে আমরা যেরকম, হ্যাঁ, না না, ওরা দিবে না তো, বলছি না, একেবারে রসুলের অনুসারী, রসুলের অনুসারী আমি, হ্যাঁ, কিন্তু সবাই পাবে না। ওই যে যেরকম মুসলিম কয় 94%, আমি কই 2%। আমরা এখানে কিন্তু অনেকে রসুলের অনুসারী মনে করতেছি, আল্লাহর কাছে না। কিন্তু কারণ রসুলের, আমি এখন যদি ABCD দেই, আমি বারবার বলি, এটা বলবো না, 5টা নাম দিলাম, যে রসুলের ডাকনাম নিচের কোনটি টিক চিহ্ন দেন, তা তো ফেল করবেন। বলছে রসুলের অনুসারী যে বলতে পারবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে রসুলের পোস্টার নিয়ে দৌড়াইছে, রসুলের আমলের জন্য মাইর খেয়েছে, রসুলের কথা বলার জন্য ধরা খাইছে, বুক ফুলায় বলে আমি রসুলের আদর্শের সৈনিক, আমার রসুলের নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রসুল সিগারেট খায় না, গাঞ্জা খায় না, বাং খায় না, মদ খায় না, তাড়ি খায় না, হুক্কা খায় না। এরপরে পরিষ্কার হয়েছে না? ওইটা তারাই পাবে এইটা। নাইলে ফেরেশতা বলবে সুরকান সুরকান, হে আল্লাহ রসুল, এদেরকে দূর করে দেন, দূর করে দেন, দূর করে দেন, আপনি মারা যাওয়ার পরে আপনার আদর্শের উপরে ছিল না, দূর হও, দূর হও। রসুল বলবেন না, দূর হও। রসুলকে দেখাই দেওয়া হবে আপনার উম্মত না, এগুলো আপনার উম্মত না। হ্যাঁ, এগুলা তর্কও করতো। কি নিয়ে তর্ক করতো? জাতির ব্যাপারে জাতির পিতা বলবেন না কেন? জাতির পিতার জায়গায় তো ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কসম কোনোদিন সিগারেটই খায় নাই, আপনি কারে জাতির পিতা বানাইছেন? কি খায় আমি তো কমু না, আমার থেকে আপনারা ভালো জানেন, আমি অনেক পরে এগুলা শিখছি দুনিয়াবি। তাই জাতির পিতা বলে কি খায়, বলে কি খায় এটা, হ্যাঁ, আমি তো কইতামই না, কারণ অনেক বলছি। তাহলে এখন এটা পরিষ্কার যে কে পাইব। দ্বিতীয় ব্যাখ্যা হইল হাসরের ময়দানে এই কাউসার, এটা একটা হাউজে কাউসার, এইখানে ওই নহর থেকে পানি আসবে, এই পানি দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, একবার খাবে তো একেবারে তার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন পিপাসা লাগবে না। ওই সময় বুক ফাইটা যাবে পানির জন্য, পিপাসায়। ওই সময় একটু পানির কি অবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো দিব তো তারই, ঠিক আছে না? তাহলে আর একটা হইল, আল্লাহ বলতেছেন রাসূল আমি এত প্রাচুর্য, কাউসার, কাউসার মানে প্রাচুর্য, কল্যাণ, প্রভূত কল্যাণ তারে দিছি, আমি তাকে নবুয়ত দান করেছি। ওই যে মনে কষ্ট পাইছিল, হে রাসূল আমি তো তোমাকে নবুয়ত দান করেছি, নবুয়ত, তুমি নবী হইছো, তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআন দান করছি, তোমাকে আমি একমাত্র তোমাকেই হাসরের ময়দানে সুপারিশ করার সম্মান, সুপারিশ করার ক্ষমতা তোমারে আমি পারমিশন দান করেছি। এই 3টা ব্যাখ্যা আল কাউসার। হ্যাঁ, তোমার এই কাজে কিসের দুঃখ তোমার? যত পাপী আছে সব জান্নাতে দিয়ে দাও, আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দেবে। রাসূল তো ব্যাক করল না, মানে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী কি বোকা হবে? মায়া তো দুনিয়াতে কইরাই দিছে। আল্লাহ কি কইছে? আল্লাহটা শুনেন, আর রহমানির রহিম, না আল্লাহটা শুনেন, আর রহমানির রহিম, আমি রহমান লিদ দুনিয়া, রহিম লিল আখিরা। আল্লাহর থেকে নবীর দয়া বেশি হবে বলেন? আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, কাজে স্রষ্টার সাথে কোনো কিছুরই তুলনা নাই। আল্লাহ নিজে বলে আমি রহমান লিদ দুনিয়া, আমি দুনিয়ার জন্য রহমান, এই জন্য কাফের মুশরিক মোদি ইহুদি সব খাইতেছে, কিন্তু আমি রাহিম লিল আখিরা, আখিরাতে আমি রাহিম, শুধুমাত্র মোমেন মুসলিম এরাই আমার মেহমান, বাকিগুলার দিকেই আমি তাকাবো না, বাকিগুলারে আমি আর তাকাবই না। তাহলে রসুলরে বলতেছেন তুমি কেন দুঃখ করতেছো, কেন কষ্ট পাইতেছো? তোমার নাম ওয়ারাফাআনা আলাকা যিকরাক, তোমার আমি কত উপরে উঠাবো, আমার নাম যেখানে তোমার নাম সেখানে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নাম নাই তোমার নাম আছে, যেইখানে আমার নাম আছে তোমার নাম আছে, আজান দিতেছে আমার নাম আছে তোমার নাম আছে, একামত দিতেছে আমার নাম আছে তোমার নাম আছে,
তুমি কেমনে নির্বংশ হইবা? আবু জেহেল নির্বংশ হবে, আবু জেহেলের নামও কেউ রাখে না। আবু লাহাব নির্বংশ হবে, ওতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারপরে ওই যে কি এই যে নামটা কইলাম আস ইবনে ওয়াইল, কেউ নাম রাখে না, কেউ এগুলা নির্বংশ হয়ে গেছে না। আল্লাহ রসুলের তো গ্যারান্টি দিয়ে দিছে। এখন দেখেন এখন পর্যন্ত, এবং বলছে তোমার তো রুহানি আওলাদ, এই যে যত উম্মত সব তোমার একেবারে আধ্যাত্মিক সন্তান। আর হাসরের ময়দানে সমস্ত নবীর সব উম্মত মিলেলেও তোমার উম্মতের সংখ্যা বেশি থাকবে। এই জন্য বলছে ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে প্রভূত কল্যাণ আল কাউসার দান করেছি। এই যে দান করার দেওয়ার পরে কি বলতেছে? অতএব তুমি কি করো? ফাসল্লি, আসলে শব্দটা ছিল সল্লা। সল্লা 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 মানে এই যে এটা সল্লা, এখানে দুইটা লাম কিন্তু 3 অক্ষরের বার অতীতকাল। সল্লা সালাত আদায় করেছিল, সে একজন পুরুষ সালাত আদায় করেছিল। সল্লা, সল্লা থেকে সে একজন পুরুষ সালাত আদায় করেছিল, আর সে একজন পুরুষ সালাত আদায় করবে। বর্তমান ভবিষ্যতে যদি আনি সল্লা ইউসল্লি, এই যে সল্লা করেছিল সল্লি করবে, সল্লা ইউসল্লি, সে সালাত আদায় করবে। ইউসল্লি, ইউ আমি যখন তা বসাই দেই, তুমি সালাত আদায় করবে, তুমি সালাত আদায় করবে। তুসল্লি, এটারে যদি আমি ইউ না দিয়া তাও দেই, তুসল্লি, তুমি সালাত আদায় করবে। এখন আরবিতে যদি আদেশ বুঝায়, আল্লাহ তো আদেশ করছে, আদেশ সূচক যদি আমি বানাইতে যাই, এটারে বলে, আর আপনাদের তো গ্রামার পড়াই নেই, এটারে বলে আপনার এই যে উপস্থিত যে থাকে তারে আমরা বলি আরবিতে হাদের, হাজির, হাদেরের সিগা। এটা হলো ওয়াহেদ মুজাক্কার হাজারের সিগা। এটারে যদি আমি আদেশমূলক বানাই, এইটা বাদ গেল, এখন তো পড়া যায় সল্লি। সল্লি মানে পড়ো, ফাসল্লি মানে সালাত পড়ো, সালাত আদায় করো। ফা মানে সুতরাং, ওয়াও মানে যেরকম এবং, ফা মানে সুতরাং, তাহলে অতএব, সুতরাং অতএব, ফাসল্লি অতএব, সল্লি সালাত আদায় করো, সালাত পড়ো। ফাসল্লি লি মানে জন্যে, রব্বিকা তোমার রবের জন্যে, রসুল যেহেতু আপনার রবের জন্যে, অতএব আপনার রবের জন্য সালাত আদায় করেন। ওয়ানহার, এই ওয়া মানে এবং, এই ফা হইল অতএব, দুইটাই হরফে আতফ বলে বাক্যরে সংযুক্ত করার জন্য, সংযোজক অব্যয়। ফাসল্লি অতএব সালাত আদায় করেন, লি রব্বিকা, লি মানে জন্যে, এটা একটা হরফে জার, এই জন্য জের হয়েছে, নাহলে রব্বুকা হইতো। ওগুলা গ্রামার, যে লামজের লি আসলে পরের শব্দে জের হবে, এগুলা আপনি এখন দরকার নাই। অর্থটা বলে লি মানে জন্য, রব্বিকা আপনার রবের, আপনার রবের জন্য, অতএব আপনার রবের জন্য সালাত আদায় করেন। ওয়ানহার, নাহারা ইয়ানহারু, নাহার কোরবানি করা, তাহলে ওয়ানহার, ওয়ান, এই দেখেন এটা কি নুন সাকিন, নুন সাকিনের পরে হা, হ্যাঁ ইজহারের হরফ 6টা। ইজহার নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের হরফ আসলে স্পষ্ট কইরা গুন্না ছাড়া ওয়ানহার, 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 ওয়ানহার,
ঠিক আছে, হার। তাহলে কি হলো? এবং কোরবানি করো, ওয়ান হার। এইখানে এই নাহারা ইয়ানহারু, এখানে দেখবেন লেখা আছে উট কোরবানি করো, এখানে তো উট ছিল। নাহারা ইয়ানহারু অর্থ উট কোরবানি, এখন লেখছে যে উট, এখানে গরু ছাগল ভেড়া এগুলো কোরবানি চলবে। ওয়ান হার, ওয়ান হার। তাহলে ফাসল্লি এটা কিন্তু আদেশ, ফাসল্লি আদেশ, অতএব সল্লি সালাত আদায় করো, লিরব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এবং কোরবানি করেন আপনার রবের জন্য, অতএব আপনি আপনার রবের জন্য সালাত এবং আদায় করেন এবং কোরবানি করেন। তাহলে আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং কোরবানি করেন। প্রথমে সালাত, হ্যাঁ, কোরবানি কি সালাত কষ্ট করে করেন নাকি এটাই কোরবানি? হ্যাঁ, সালাত কষ্ট করে করেন নাকি? না, এটা হলো কোরবানি, পশু কোরবানি করেন। এই জন্য তো আমাদের সবার জন্য এই নিয়ম আইসা পড়ছে। একটা হলো আপনার নামাজ, আমি সালাত বলছি কেন, নামাজটা ফার্স্ট, সালাত বলেই ভালো। সালাত যতবার বলবেন সব পাবেন, যতবার নামাজ বলবেন একটাও নেক নাই, বুঝছেন? কারণ নামাজ ফার্সি শব্দ। তাহলে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, হ্যাঁ, অতএব আপনার রবের জন্য সালাত এবং কোরবানি করুন। ইন্না, ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, এটা হ্যাঁ, জবরের পরে খালি আলিফ, শাহ, এক আলিফ টান, মধ্যে তবাই, এখানে হরকত, নিয়াকা, নিয়াকা। তাহলে কি হলো, আসলে শব্দটা এটা ছিল না, শানিয়া, শানিয়া মানে দুশ্মন, শানিয়া মানে দুশ্মন। তাহলে কা মানে আপনার বা তোমার, নিশ্চয়ই তোমার দুশ্মন, নিশ্চয়ই আপনার দুশ্মন। ইন্না শানিয়াকা, নিশ্চয়ই আপনার দুশ্মন। হুয়া মানে সেই, সে বা তিনি, দুশ্মনের কথা আল্লাহ বলছে, নিশ্চয়ই আপনার দুশ্মন সেই। এটা বুঝেন? এই যে লাম, লামের উপরে জজম, ওয়াও, লাম জবর ওয়াল, এটা হামজা জবরা, নিশ্চয়ই একা আপনার দুশ্মন সেই নির্বংশ। এই হুয়া, হুয়াল আবতার, সেই আবতার মানে নির্বংশ, আবতার, আবতার, আবতার লেজ কাটা, হ্যাঁ, লেজ কাটা অথবা নির্বংশ। আল্লাহ সান্ত্বনা দিয়া জানাই দিছে আবতার, আব, এই যে দেখেন যজমালা বা, আবো, 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 আবতার, কলকলার হরফ, কলকলার হরফ, আবতার। এই রটা হবে মোটা, কারণ রয়ের উপরে পেশ, যদি সাকিন দিয়াও থামেন তাহলে ডাইনে জবর, রয়ের ডাইনে জবর, ডাইনে পেশ, এটা হইলেও র মোটা হবে, পোর হবে, আবতার, আবতার, আবতার। তাহলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার দুশ্মন, নিশ্চয়ই আপনার দুশ্মন, নিশ্চয়ই আপনার দুশ্মন সেই নির্বংশ, লেজ কাটা, বা আপনার দুশ্মনী, আপনার যে বিরুদ্ধচারণ করে সেই, সমালোচনা করে, হ্যাঁ, আপনার সমালোচনা করে,
সেই লেজ কাটা, সেই নির্বংশ। তাহলে কি হলো? ইন্না আ'তাইনাকাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সদ ফাসল্লি, সাল্লি বললে ভুল হবে, ফাসল্লি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে, ফাসল্লি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এইখানে কোনো টান নাই, সব হরকত। ফাসল্লি লিরাব্বিকা, র মোটা হবে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হা হা হা, যদি এই হা আসে, এই হার কি? ঝর্ণা। তাজরি মিন তাহতিহাল আনহার, ওই আনহার দেখবেন এরকম, আনহার ঝর্ণা। তাহলে কি অর্থটা হয়ে গেছে? হা হা, এটা হা। হ্যাঁ, তারপরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কাহুয়া কওয়া যাবে না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হুয়া মানে সে, তিনি। তাহলে কি হলো? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য সালাত এবং কোরবানি করুন, কোরবানি করুন। এই যে দেখেন, এটার সাথে ওই 6 নম্বর সূরা আনাম 165 আয়াতের মধ্যে 162 নম্বর আয়াত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ শিখাইতেছেন, কুল, হে নবী বলেন, বলতেছে কুল, হে নবী বলেন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, যাবতীয় যত কোরবানি আছে, কোরবানি মানে আমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য যা আছে, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আমার রবের জন্য। তার মানে এখন দেখেন নুসুকির ব্যাখ্যা, ইন্না সালাতি, এটা তো বুঝছেন, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার লেনদেন, ব্যবসা বাণিজ্য, আমার সামাজিক, অর্থনৈতিক, পরিবার নীতি, রাজনীতি, আমি যা করব আল্লাহ সব তোমার জন্য, আমি নেতা ধরছি তোমার জন্য। আমি কেমনে বলবো? সব কিছুতে তো এটা আসতেছে না। তাহলে আমি তো সুরকানের দলে, আমি হাসরের ময়দানে দাঁড়াইয়াই আমি পানি থেকে বঞ্চিত, এরপর যা মন চাই করবেন। আপনি কবরে রাখার সময় তো বঞ্চিত, কারণ আপনি বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর কাছে শেষ আখেরাতের পদার্পণ মিথ্যা দিয়া। আপনি এটা কি একটু দিলের ভিতরে লাগে না যে আমার দুনিয়া তো শেষ, আখেরাতে আর মৃত্যু নাই, দুনিয়াতে মৃত্যু হবেই হবে, সেইখানে আমি আল্লাহর জন্য এই 100 বছরের জিন্দেগি এক বিন্দু পানির মতন, ওইটা সাগরের পানি। বলছিলাম না একবার উদাহরণ। হ্যাঁ, এখন আপনি কবরে শোয়াইতেছে মিথ্যার উপরে, তাহলে মিথ্যাবাদীরে কি জান্নাত দিবে? আপনার মিথ্যা কি আল্লাহ জানে না? তো রসুলকেও তো জানানো হবে। রসুল তো পানি কেন, আগেই তো বাতিল। হ্যাঁ, ওইখান থেকে আমি নিজেই জানি যে আমি কি করছি, আর কি আমি কি আসলে রসুলের উম্মত। তাহলে এটুক তো হয়েছে না? ইন্না নিশ্চয়ই শানিয়াকা, আপনার, শানিয়া মানে দুশ্মন, আপনার যে বিদ্রুপ করছে তারা, বিরুদ্ধচারণ, যে আপনার দোষ ত্রুটি করে,
নিশ্চয় আপনার দুশমন হুয়া সেই হুয়াল আবতার, আবতার লেজ কাটা বা নির্বংশ, তারাই আমি নির্বংশ করে দিব যে আপনার পিছে লাগছে। লেজ কাটা। এখানে আর কিছু আছে? এই সূরা তো সবাই পারেন, তো এটা দিয়ে আমরা নামাজ পড়বো কি? এটা পার্মানেন্ট নাকি? না, ডাস্টার দিয়ে দিই কালো হয়ে যায়, এটা দিয়ে দিই ভালো হয়। কি আরেকটা দিমু না? পুরানটাই থাকবে। ওটা মুখস্থ হয়েছে? আচ্ছা, এই যে ছোটটা শিখাইলেন এটা সবাই পারেন তো? সবাই ঠিক কথা এরকম করে পারেন। হ্যাঁ, ও কুল হু আল্লাহ তো পারেন না? কুল অনেকেই ভুলে ফু, কুল ফু আল্লাহ বলে, কিন্তু কুল আমি অর্থগুলো দেখেন। কুল মানে বলো, আদেশ। নবীরে আল্লাহ আদেশ করেন, হ্যাঁ নবী বলেন, কুল বলুন। আপনি তো উচ্চারণ ঠিক করেন, আপনারা তো হয় না, আপনি ঠিক করেন। হুয়া মানে তিনি, এই কুল মানে খাওয়া। যদি বলেন কুল, কুল কুল মানে খাওয়া, খাও, তিনি ওই আল্লাহ যে এক, ওটারে খাইয়া লাও। একটা খাইতে তো সমস্যা নাই। নাউজুবিল্লাহ। এটা কুল, কুল কফ, কফ কফ উচ্চারণ কোথা থেকে হবে? এই যদি জিহ্বা হয়, জিহ্বার গোড়া, এই গোড়া। এই উপরে আমি তালু বানাইলাম, এই জিহ্বার গোড়া উপরের তালু বরাবর, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই দিবেন। জিহ্বার গোড়া কুল, কুল কুল, এই যে কফ, জিহ্বার গোড়া, এটা আগা, এটা গোড়া, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে দেখেন কুল লাগতেছে কিনা। কুল কুল, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কুল 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 কুল। এটা মনে হয় পার্মানেন্ট নিয়েছি বাসার থেকে, খেয়ালই নেই। হ্যাঁ না, এটা পার্মানেন্ট, খেয়ালই নাই। হ্যাঁ, ওই হেক্সিসল দিলে উঠবো না? এটা আলাদা রাখতে হবে। না, এটা আবার অন্যটা, ওটা পার্মানেন্ট। আচ্ছা, আমার বাসায় আছে, দেখুন। তাহলে কুল বলুন, হু আল্লাহু আহাদ। দেখেন, হু আল্লাহ, হু হু আল্লাহ বললে কিন্তু গুনাহ হবে। ওয়াল্লাহ, লামে আল্লাহর ডাইনে জবর, লামে আল্লাহ মোটা, হু আল্লাহ, ওয়াল্লাহ। তাসদিদের আগে হরকত ছাড়া আলিফ লাম নাই উচ্চারণ। এটা আল্লাহর লাম, আল্লাহর লামের ডাইনে জবর, লামে আল্লাহ মোটা। কুল হু আল্লাহু, তাহলে এখানে আহাদুন, কিন্তু আমি থামবো আহাদ, আহাদ, তাহলে সাকিন হবে দালের উপরে, তাহলে কলকলা হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, আহাদ। কি হুয়াল্লাহ, হুয়াল্লাহ, ওয়াল্লাহ, ওয়াল্লাহু, ওয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু
আহাদ। قل هو الله احد বলুন হুয়া তিনি আল্লাহ আহাদ এক অদ্বিতীয়। বলেন আল্লাহ তিনি আল্লাহ এক এবং একক, এক অদ্বিতীয়। এক এবং অদ্বিতীয়। ঠিক আছে, বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয়। বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয়। বিল্ডিং এর পিছনে বলুন আল্লাহ এক অদ্বিতীয়। قل هو الله احد এটা কি আল্লাহ আল্লাহ আল্লাহু ওই জায়গা তো সুন্দর হইছে। আর জেব আল্লাহু এটা আল্লাহু ওটা আল্লাহু সামাদ কলকলা এইখানে এটা দেই নাই কেন? কার মনে আছে? না, আলিফ লাম থাকলে তানবিন হয় না। আলিফ লাম শব্দের আগে আসলে তানবিন হবে না। দুই জবর দুই জের দুই পেশ থাকলে এক জবর এক জের এক পেশ। দেখেন এখানে আলিফ লাম নাই, এখানে আলিফ লাম আছে। নাইলে কি হইতো যদি আলিফ লাম না থাকতো? সমাদুন। কিন্তু আমি এখানে থামলে সাকিন দিয়ে থামতে হবে অসরফ। তাহলে দালের উপরে যদি দাল সাকিন হয় তাহলে কলকলা। কফ ত বা জিম দাল, কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, এগুলোর উপরে যদি জজম হয় তাহলে আমাকে পড়ার সময় অবশ্যই কলকলা করে পড়তে হবে। কফ ত বা জিম দাল, কলকলার হরফ কয়টি? কি কি? কফ ত বা জিম দাল। তাহলে আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, সামাদ না স স স সদ দদ সামাদ, আল্লাহু সামাদ। এটা সদ, এই যে সদ সমাদ। সমাদ মানে as-সামাদ, অমুখাপেক্ষী, কারো উপরে কোনোভাবে কোনো দিক দিয়ে। তাহলে আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। এখানে বলছি বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কার মুখাপেক্ষী না? আল্লাহ তাআলা লাম লাম দিন লাম তাহলে লাম মানে না, বলছিলাম নাই, নেগেটিভ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ইয়া 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 দিয়া যদি হয় তিনি সে তিনি, বুঝছেন না? ইয়া। আর যদি যদি আলিফ থাকতো আমি, না থাকলে আমি, হ্যাঁ। আর যদি তা থাকে তুমি তোমরা। ওই যে একটু আগে দেখালাম লাম ইয়ালিদ, তিনি কাউরে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনি তাকেও কেউ জন্ম দেয় নাই। তিনি কাউকেও জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই। ইয়ালিদ, তিনি জন্ম দেন, লাম না, তিনি জন্ম দেন, লাম না, কাউরে তিনি জন্ম দেন নাই। ওয়া এবং লাম না, ইউলাদ, তাকেও কেউ জন্ম দেওয়া, তাকেও কেউ জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউরে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। তারও কেউ জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সানিয়া का दुश्मन, सानिया का दुश्मन, सानिया अपना दुश्मन दिया का সেই রেস কাটা
লামে লাম মিলছে একটা দুই তাহলে দেখেন ওয়ালাম ওয়া এবং লাম না ইয়াকুন তিনি কুন মানে হওয়া, তাহলে কাফ এই নুন পড়া যাবে? এটা তাসদিদের আগে সাকিন যুক্ত, তাসদিদের শক্তি বেশি, কাফ যায় এই তাসদিদের ধরবে। তাহলে ওয়ালাম ইয়া কাফ লাম পেশ কুল, লাম জবরলা কুল্লা হু। আমি এটা না দিয়ে দিলাম কেন? এই কোন শব্দের শেষে এই হা যদি থাকে, গোল হা, গোল হা এটারে বলে হায়ে জমির। হায়ে জমির, এই জমির দমির মানে সর্বনাম, নামের পরেই তো সর্বনাম। যেমন রহিম সাহেব একজন ভালো মানুষ, তিনি ঠিক মতো অফিস করেন, তিনি এই রহিম সাহেবের জন্যই বলা হয়েছে। এখানে আল্লাহর জন্যই বলা হয়েছে হু, হা হু, হু তো পুরুষ, হু হুমা হুম, হা হুমা হুন্না, হা হুমা হু, হা হয়েছে মহিলা, তাহলে হু। এখন এই হায়ে জমিরের ডাইনে যদি জবর থাকে বা পেশ থাকে তাহলে এটা উল্টা পেশ হয়ে যাবে, বুঝছেন? এটারে বলে মধ্যে সিলাই কসিরা, মধ্যে সিলাই কসিরা, এক আলিফ টান। আর যদি এখানে যদি লম্বা হামজা আইসা পড়তো এটা 3 আলিফ হয়ে যেত, মধ্যে সিলাই তবিলা। আচ্ছা ওইটুক তো আপনি দেখেই বুঝবেন। ঠিক আছে, তাহলে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান, কুফুওয়ান কুফুওয়ান আহাদ, আহাদ আহাদ। তাহলে কুফুওয়ান, কুফুওয়ান, কুফুওয়ান মানে সমকক্ষ, কুফুওয়ান সমকক্ষ, সমকক্ষ। তাহলে লাম মানে নাই, ওয়ালাম ইয়াকুল লাহু তার জন্য সমকক্ষ কেউ নাই। আহাদ মানে কেউ, আহাদ মানে কেউ নাই, কেউ, সমকক্ষ। লাহু তার জন্য, কেউ নাই তার জন্য সমকক্ষ, এরকম মানে তার সমকক্ষ কেউ নাই। কুন মানে হওয়া, ইয়া কুন, ইয়া সে তিনি, তার জন্য তার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। ওয়া এবং লাম নাই, ইয়া কুন তিনি হয়, লাহু তার জন্য, কুফুয়ান সমকক্ষ, আহাদুন কেউ, তার সমকক্ষ কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আহাদ আহাদ তার সমকক্ষ কেউ নাই। তাহলে এটা তো একদম পুরা আল্লাহর একত্ববাদ। এই জন্য এই সূরার নাম আল ইখলাস। কুফুওয়ান, ওয়ান ওয়ান, এই যে 2 জবরের পরে 2 জবর যেখানে খালি আলিফ সেখানে 2 জবরের পরে একটা আলিফ। কুফুওয়ান, ওয়ান ওয়ান, আহাদ। এখানে ওয়ালাম ইয়াকুল লাহু এক আলিফ টান, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।